বাংলাদেশ সরকারের নিন্দনীয় অত্যাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে পথে নামলো ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব দুর্গাপুরের সদস্যরা। মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কার্যালয়ের সামনে থেকে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের একটি শান্তিপূর্ণ প্রতিবাদ পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই শান্তিপূর্ণ কর্মসূচিতে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা ব্যানার ও প্লাকার্ড নিয়ে প্রতিবাদে মুখরিত হয়। আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচি প্রসঙ্গে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সম্পাদক ললিত দাস জানান, বাংলাদেশের সঙ্গে তাদের একটা আবেগ জড়িয়ে রয়েছে। এখনো সেই দেশে তাদের এই বহু মানুষ রয়েছে। তাদের সুরক্ষার জন্য আজ এই শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন। আজ এই সংহতিপূর্ণ পদযাত্রা প্রসঙ্গে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্য কৌশিক চৌধুরী বলেন, ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে একটাই আবেদন, যাতে ওই দেশে বসবাসকারী নাগরিকেরা সুরক্ষিত ও শান্তিতে থাকতে পারে। আর সেই কারণেই আজকের এই শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করা হয়েছে। আজ সংহতির বার্তা নিয়ে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের শান্তিপূর্ণ মিছিলটি পদযাত্রাটি দুর্গাপুর সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ডিএমসি মোড় হয়ে ইস্ট বেঙ্গল সরণি ধরে জংশন মলের সামনে শেষ হয়। রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সমর্থকেরা এদিন শান্তিপূর্ণ পদযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠান সংঘটিত করে। এদিন প্রচুর সংখ্যায় দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা এই শান্তিপূর্ণ পদযাত্রায় পা মেলান। মানে বাংলাদেশ এটার সাথে আমাদের একটা আলাদা একটা আবেগ আমাদের জড়িত। আমাদের পূর্বপুরুষরাও এখান থেকেই আছে এবং এখনও আমাদের বহু মানুষ আত্মীয় পরিজন এই দেশে আছে। স্বাভাবিকভাবেই আমরা প্রচুর উদ্বিগ্ন এবং এই যে এটা ইস্ট বেঙ্গল ক্লাব, এটা সারা বাংলা জুড়ে বিভিন্ন শহরে এই একই সময়ে একই দিনে এই প্রতিবাদটা করছে, যাতে আমাদের প্রতিবাদ ঠিক বলবো না, মানে এটা আমাদের যাতে মানে আমাদের সংখ্যালঘু যে মানুষজন আছে তারা যাতে সুরক্ষিত থাকে এবং এই অ্যাপিলটা নিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব বিভিন্ন শহরে প্রতিবাদ করছে এবং তারই একটা ফলশ্রুতি আমরা দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানটা করছি আর কি। এটা মিছিল বলতে পারেন না, এটা এক প্রকার সলিডারিটি মার্চ। সলিডারিটি কথাটা তখনই আসে যখন কোথাও একটা শান্তির বার্তাটা আমরা দিতে চাই। সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষ বলুন এবং গোটা পশ্চিমবঙ্গে থেকে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব, যেহেতু আমাদের এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি সেইটা মাথায় রেখে আমাদের ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের বা ইস্ট বেঙ্গল প্রচুর আত্মীয় স্বজন ভাই বোনেরা রয়েছে, যাতে ওরা পুরোপুরি শান্তিতে থাকতে পারে, সেই হিসেবে আমাদের একটা অ্যাপিল বলতে পারেন প্রশাসনের কাছে, সেটা কেন্দ্রীয় সরকার হোক, মূলত কেন্দ্রীয় সরকারের কাছে, যাতে আমাদের ভাই বোনরা আমরা যেরকম সুস্থ আছি শান্তিতে আছি, ওরাও যেন সেইভাবে একইভাবে শান্তিতে থাকে।